আজকে আবার একটি আমি তোমাদের ভোকাবুলারি ক্লাস নিয়ে এসেছি। দেখো, যেভাবে আমি শেখাচ্ছি প্রত্যেকে কিন্তু শিখতে থাকো। 100টা ক্লাস দেব আমি বলেছি। 100টা ক্লাসের মধ্যেই আমি চেষ্টা করছি সমস্ত সিনোনিম অ্যান্টোনিম রেখে দেওয়া, যেগুলো তোমাদের এসএসসি, সিএইচএসএল, সিজিএল দাও, বা তুমি ডাব্লিউবিসিএস বা পিএসসির যে সমস্ত ইংরেজি পরীক্ষাগুলো আছে, তার সঙ্গে সঙ্গে পুলিশের পরীক্ষা, সমস্ত পরীক্ষাকে এক জায়গায় করে সমস্ত সিনোনিম অ্যান্টোনিম আমি এই পিকচারাইজ ভাবে তোমাদের শেখাচ্ছি। তাহলে আজকে যে শব্দটি শিখবো সেটা হচ্ছে অ্যাপোজি। এই অ্যাপোজি শব্দটার আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম শিখবো, যেটা সম্পূর্ণ পিকচারাইজ ভাবে। দেখো, দেখতেই পাচ্ছ যে অ্যাপোজি, অ্যাপোজি এর উপরের যে শব্দগুলি আছে এগুলো সব সিনোনিম, এর নিচের যে শব্দগুলি আছে সেগুলো সবই হচ্ছে অ্যান্টোনিম। তাহলে অ্যাপোজির আমরা সিনোনিম গুলো কি কি দেখতে পাচ্ছি? দেখতেই পাচ্ছ একদম একটা পাহাড় আছে, সেই পাহাড়ের চূড়ার ব্যাপারটা আছে। তাহলে চূড়া মানে কি? পিনাক্কেল বা পিক বলতে পারি, অ্যাপেক্স বলতে পারি, জেনিথ বলতে পারি, ক্লাইম্যাক্স বলতে পারি, বা অ্যাপোথিওসিস বলতে পারি, তোমার টপ বলতে পারি, কালমিনেশন বলতে পারি, বা ক্রিস্ট বলতে পারি, সুপ্রিম বলতে পারি, প্যারামাউন্ট বলতে পারি, এবং ভ্যারটেক্স। এই শব্দগুলো কিন্তু সবই এর সিনোনিম। অ্যান্টোনিম গুলো কি আছে দেখো, অ্যান্টোনিম হচ্ছে বেস আছে। তাহলে কোনো কিছুর বেস মানে কি? একদম লাস্ট অবস্থা যেটা বেসে, ঠিক আছে। বা বটম, বটম মানে নিচে, তাই তো। নাদির বলতে পারি, যে প্রশ্ন আসে, ঠিক আছে। এই জেনিথ, জেনিথের অপোজিট কি হয়? নাদির হয়। আরো দেখতে পাচ্ছ তোমার ফ্লিন্ট আছে। তাহলে এই যে শব্দগুলো, এগুলো সবই কিন্তু কার? এই অ্যাপোজি হচ্ছে অ্যান্টোনিমের মধ্যে পড়ছে। এবারে আমরা একটু পিকচারাইজ ভাবে দেখবো, আরো একটু ডিটেলে দেখবো, ঠিক আছে। দেখো, এবারে এই যে অ্যাপোজি দেখতে পাচ্ছ, মানে চরম সীমা বা চরম শিখরে আছে। সেই শিখরের আমরা একটু সিনোনিম গুলো দেখে নিই কি কি আছে। সিনোনিম হচ্ছে পিনাক্কেল মানে চূড়া, পিক, পিক মানে হচ্ছে শৃঙ্গ, অ্যাপেক্স মানে শীর্ষ, ঠিক আছে, এবং সামিট মানে হচ্ছে কি? চূড়া বা শীর্ষ সম্মেলন। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা সবই দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু সিনোনিমের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে আমরা দেখি আরো কিছু সিনোনিম। দেখো কি আছে, জেনিথ আছে, ভার্টেক্স আছে, এবং ক্রিস্ট আছে। সবই দেখো চূড়া, ঠিক আছে। সবই কিন্তু সর্বোচ্চ বিন্দু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের এগুলো এই দেখবে এই যে জেনিথ, এই শব্দটা কিন্তু পরীক্ষায় ডাব্লিউবিসিএস এ এসেছিল, তাই এই শব্দটাকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ বলছি। চলো আরো কিছু শব্দ দেখি। আচ্ছা, এরপরে বলছে যে চরম পরিণতি বা সাফল্য মানে কি? ক্লাইম্যাক্স। অ্যাপোথিওসিস, ঠিক আছে, মানে চরম পরিণতি। আচ্ছা, কালমিনেশন, কালমিনেশন বলতে কি? চূড়ান্ত পরিণতি, চূড়ান্ত পরিণতি। বা আমরা কি বলতে পারি? টপ বলতে পারি, একিম বলতে পারি, বা সুপ্রিম বলতে পারি, বা প্যারামাউন্ট, প্যারামাউন্ট মানে সর্বোচ্চ বা প্রধান। আমরা এই শব্দগুলো কিন্তু কি? সবই হচ্ছে তোমার সিনোনিম বা সমার্থক শব্দ। বোঝা গেল? চলো এরপরে আমরা একটু অ্যান্টোনিমের দিকে যাব, এই শব্দগুলোর অ্যান্টোনিম। তাই শিখর থেকে আমরা পতনের দিকে যাচ্ছি, মানে কি? আমরা অ্যান্টোনিমের দিকে যাচ্ছি। তাহলে অ্যান্টোনিম গুলি কি কি হতে পারে একটু দেখে নাও। বেস, তাহলে কোনো কিছুর বেস বলে না, বেস লেভেলটা ঠিক করতে হয়। মানে তুমি যখন পড়াশোনা করো, যে পড়াশোনা যাদের ইংরেজিতে বেসটা ঠিক আছে, তারা কিন্তু দেখবে শিখরে যখন তারা উঠে, মানে তারা যখন বড় হয়, তারা দেখবে ইংরেজিটা তাদের ইজি লাগে। ঠিক একই রকম বেস মানে ভিত্তি আমরা বলতে পারি, বটম মানে তলা। তাহলে প্লিন্থ বলতে পারি, প্লিন্থ মানে হচ্ছে ভিত্তি স্তর বা স্তম্ভের মূল। ক্লিয়ার? তাহলে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু পরীক্ষায় আসার মতো। আচ্ছা, নাদির বললাম, যেটা একদম নিম্নতম বিন্দু, যেটা পরীক্ষায় এসেছিল জেনিথের অপোজিট হিসাবে। এবং অ্যাবিউস, ঠিক আছে, অ্যাবিউস যে শব্দটি আছে সেটা অতল গহর বা অতল গভীর। তাহলে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু অ্যান্টোনিম। তাহলে এই যে সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখলাম, এখান থেকে বলছে যার ক্যারিয়ার এখন অ্যাপোজি মানে শিখরে পৌঁছেছে, কিন্তু এক সময় সে নাদির মানে নিম্নতম বিন্দুতে সে কিন্তু ছিল। তাহলে এটা হচ্ছে মনে রাখার, মানে কিভাবে তুমি মনে রাখবে সেই ট্রিক্স এই কবিতার মাধ্যমে তুমি মনে রাখতে পারো। যার বলছে তার ক্যারিয়ার এখন অ্যাপোজি মানে শিখরে পৌঁছেছে, কিন্তু এক সময় সে নাদির মানে নিম্নতম বিন্দুতে ছিল। মানে যেটা তোমরা হয়তো এখন তোমাদের নাদিরে আছো, তোমাদের ক্যারিয়ারে একটা চাকরি পেয়ে গেলে তোমরা কিন্তু তোমাদের ক্যারিয়ারের অ্যাপোজিতে পৌঁছে যাবে, তোমরা মানে তোমরা কিন্তু শিখরে পৌঁছে যাবে। এখন এবারে তোমাদের কাছে যেটা বলা, তোমরা এই যে শব্দগুলো তোমরা শিখলে অ্যাপোজির সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করে তোমরা প্রত্যেকে একটা কিন্তু কমেন্ট করবে সেন্টেন্স, যেটা আমি দেখে তোমাদের জানিয়ে দেবো যে তোমরা
ঠিকঠাক শিখতে পারলে কিনা। তো অবশ্যই কিন্তু সবাই একটা কমেন্ট করো, এবং এই যে সিরিজটা আমি চালিয়ে যাচ্ছি, যদি তোমাদের সাপোর্ট থাকে আমি 100টা, আবার বলছি 100টা সিনোনিম অ্যান্টোনিম শেখাবো, মানে 100টা শব্দ, যে শব্দগুলো একটা শব্দ থেকে প্রায় 30টা 40টা কোনটায় 20টা শব্দ কিন্তু তোমরা শিখতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, এবং যদি বলো যে ভিডিওটা চালিয়ে যেতে, তাহলে কিন্তু এইভাবেই চলতে থাকবে। 100টা শব্দ শেখাবো কিন্তু আমি তোমাদের, ঠিক আছে? যেটা তোমার WBCS দাও, তুমি যে কোনো পুলিশের এক্সাম দাও, বা এসএসসি CHSL CGL পরীক্ষা দাও, সেখানে তোমার যেখানে ইংরেজি আছে সেটা কিন্তু অবশ্যই তোমার কাজে আসবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।